জিনার সাথে লিপ্ত থেকে তার চেহারার অবস্থা দেখেন আমার বড় মায়া লাগে। যুবকের চেহারা দেখলে আমার বড় মায়া লাগে। বুড়া মানুষের চাইতেও তার চেহারা বড় খারাপ। তার চেহারায় থাকার কথা ছিল যৌবন আর তারুণ্যের লাবণ্য, স্মার্টনেস থাকার কথা ছিল, কারণ যৌবন বয়সে মানুষের চেহারায় একটা লাবণ্য থাকে। কিন্তু গুনাহে লিপ্ত থাকলে পরে এই লাবণ্য যিনি কেড়ে নেন তিনি কি? তার গালের গুস্ত হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, তার পুরা মুখে ব্রণ উঠে গেছে। তো উঠবে না কেন? কত রাত ৩টা-৪টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। আজ আমার সমাজের অনেক যুবক নীরবে নীরবে হারাম গুনাহে লিপ্ত। গোপন গুনাহ, এটা বড় মারাত্মক গুনাহ। কি বললাম বলেন তো কথাটা? গোপন গুনাহ। কি গুনাহ বলেছি? গোপনে গোপনে গুনাহ করে এমন মানুষ বহু আমাদের সমাজে আছে না নাই? গোপন গুনাহ বড় মারাত্মক গুনাহ। আর গোপন গুনাহের আকর্ষণীয় উপাদানের নাম হলো এই মোবাইল। এটা বড় আকর্ষণীয় উপাদান, গুনাহের বড় চমৎকার আকর্ষণীয় উপাদান। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে এমন বহু ব্যক্তি নেক আমল নিয়ে দাঁড়াবে। তিহামার শুভ্র পর্বতমালার কথা নবীজি হাদিসে বলেছেন। আল্লাহর নবী বলেছেন তিহামার শুভ্র পর্বতমালার মতো, সাদা পর্বতমালার মতো পর্বতের সমান নেকি নিয়ে কোন যুবক হাজির হবে, কোন বান্দা হাজির হবে, কিন্তু এক মুহূর্তেই তার সকল আমল বালু হয়ে উড়ে যাবে। জিজ্ঞেস করা হলো ওই ব্যক্তিটি কে? আল্লাহর নবী বললেন এই হলো সেই ব্যক্তি যে ব্যক্তি প্রকাশ্যে ভালো কাজ করে, কিন্তু একাকী নীরবে নিভৃতে যখন যায় তখন সে হারাম বা গোপন গুনাহ করে। আর এই গুনাহে লিপ্ত বেশি যুবক। এখন তো গুনাহের বহুত উপাদান আছে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক, আরো কত জানি কত কি বের হয়েছে এখন। এগুলোতে দেখা যায় জরিনা সকিনারে খোঁচায়, জরিনা সকিনা খুঁজে ওখানে জিনা করে, জিনার উপাদানে সে আচ্ছাদিত হয়ে তার এই ভরা যৌবনটাকে সে নষ্ট করে ফেলতেছে। জিনা হলো একটা মারাত্মক গুনাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। জিনা করো না, কারণ এটা হলো অত্যন্ত মারাত্মক অপরাধ। ইউদাআফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। এটা যারা করবে কিয়ামতের দিন তারা দ্বিগুণ শাস্তি পাবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং সেখানে তাদেরকে চিরস্থায়ীভাবে লাঞ্ছিত